ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কি সম্মান দিয়েছে, কতটুকু স্ট্যাটাস দিয়েছে ইসলাম, আজকে আমরা ইন ডিটেইলস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, যতটুকু আমরা পারি আমরা ট্রাই করব পুরো বিষয়টাকে হাইলাইট করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? I think this is most important matter to talk about because there are some misconceptions prevailing in Bangladesh regarding women's right in Islam. আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের নারী অধিকার নিয়ে অনেক আমাদের মাঝে ভুল ধারণা আছে, অনেক ভুল কথা আমরা বলি। অনেক মেয়ে বলে যে ইসলাম নাকি নারীকে ঘরে আটকে রেখে দিয়েছে, ইসলাম নাকি নারীকে তার স্বাধীনতা ইনশিওর করে নাই। অনেক নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীকে একদম অন্ধকারে ছুঁড়ে ফেলেছে। অনেকে বলে ইসলাম নাকি নারীর সম্মানকে ক্ষুণ্ণ করেছে। But the true fact is, but the reality is, at a time when women were most neglected and oppressed, at that time Islam gave proper right and dignity to women. যেই সময়ে নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো, সবচেয়েতে অবহেলা করা হতো, সবচেয়েতে অসম্মান করা হতো। একজন নারী জন্মগ্রহণ করলে যেই জাহিলি যুগে তাকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, ঠিক সেই সময় ইসলাম নারীকে সবচেয়েতে বড় মর্যাদার জায়গায় বসিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। তাহলে বোঝা গেল ইসলাম হচ্ছে নারীকে সবচেয়েতে বেশি সম্মান দিয়েছে, সবচেয়েতে বেশি স্ট্যাটাস দিয়েছে, যেটা অন্য কোনো ধর্মে ইসলাম ছাড়া নারীকে অন্য কোনো ধর্মে এই সম্মানটা দেওয়া হয় নাই। তো আজকে আমরা ট্রাই করব কি সম্মান ইসলাম দিয়েছে, কি রাইটস ইসলাম দিয়েছে, কি অধিকার দিয়েছে এবং আমরা কি করছি, এবং নারীর অধিকার আমরা কোথায় ঘাটতি রাখছি, কোথায় আমরা অধিকারটা পরিপূর্ণ করছি না, এটা আমরা আজকে ইন ডিটেইলস জানার ট্রাই করবো। সকলে মন খুলে বলেন ইনশাআল্লাহ। নারীদেরকে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ। দ্যাট মিনস ইউর ওয়াইফ ইজ ড্রেস ফর ইউ, দে আর লাইক এ ড্রেস। আপনার স্ত্রী হচ্ছে আপনার পোশাকের মতো। আচ্ছা বলেন তো, পোশাকের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি আছে না নাই? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ তাআলা নারীদেরকে পোশাকের সঙ্গে কেন কম্পেয়ার করলেন, কেন তাসবিহ দিলেন, কেন তুলনা করলেন? কখনো ভেবেছেন যে নারীরা পোশাক কেন পুরুষের জন্য? পোশাক এই জন্য, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন, আমার পোশাক আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রাইভেট যে বডিগুলো আছে এটাকে কভার করছে। আমার লজ্জাস্থান, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পোশাক ঢেকে রেখেছে। আমার সম্মানকে আমার পোশাক রক্ষা করেছে। আপনার ড্রেস যেমন আপনার সম্মানকে রক্ষা করে, আপনার মর্যাদা রক্ষা করে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে সেভাবেই আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার জীবন সঙ্গিনী প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চরিত্রকে কভার করার জন্য, চরিত্রকে সুন্দর রাখার জন্য পোশাকের মতো সেও সেম ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তারা মানে নারী হচ্ছে আমাদের জন্য পোশাক এবং আমরা হচ্ছে তাদের জন্য পোশাক। তারা আমাদের সম্মান রক্ষা করবে, তাদের সম্মান আমরা রক্ষা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য চরিত্রের চরিত্র রক্ষা করার বড় একটা মাধ্যম বানিয়েছেন, এটা সত্য। বাট মেনি পিপল আস্ক মি যে আমার তো দেখেছি আমার জীবনে অনেক পুরুষকে বউ আছে 3-4টা প্রেম করছে, বউ আছে বাট চরিত্র নষ্ট, বউ আছে স্টিল মেসেঞ্জার অন্য মেয়ের সাথে কথা বলে, বউ আছে কিন্তু এখনো রাস্তাঘাটে মেয়ে থেকে বাজে চোখে তাকায় বেড়ায়। এরকম পুরুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আছে, অহরহ আছে। তাহলে প্রশ্নের জবাব কি? বউ থাকলে চরিত্র ভালো হয়, এর চরিত্র ভালো হয় নাই কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এটা আমি আগেও বলেছিলাম একবার যে বাসার ভেতরে বউ থাকলেই পুরুষের চরিত্র হেফাজত হয় না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পুরুষ তার ওয়াইফের প্রতি আসক্ত না হয়। স্ত্রী থাকলেই যে আপনার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র হবে, ইটস নট লাইক দ্যাট। আপনাকে আপনার বউকে ঠিক সেই ভালোবাসার জায়গায় রাখতে হবে যেখান থেকে রাখা উচিত ছিল।
যদি আপনি রাখতে পারেন তারপরে আপনার চরিত্র ঠিকঠাক হবে। আপনি আপনার বউরে ভালোই বাসেন না, পাত্তাই দেন না, টাইমই দেন না, তো আমার চরিত্র নষ্ট হবে এমনিতেই। আপনি যে কোনো মেয়ের দিকে তাকাবেন, আপনি যে কোনো মেয়ের সাথে পরকীয়ায় আপনি লিপ্ত হতে পারেন, ইটস ভেরি সিম্পল, ভেরি নর্মাল। যদি আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারেন যে আমি আমার বউকে ভালোবাসি এবং আমি জাস্ট তার প্রতি আসক্ত, পৃথিবীতে কোটি নারী থাকতে পারে বাট আমি তাদের একমাত্র ভালোবাসি, আর কারণ আমার ভালোই লাগে না, যদি আপনি এই চিন্তাকে মন মাইন্ডে রাখতে পারেন, আপনি দেখবেন আপনার চরিত্র সত্যি ফুলের মতো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা, তাহলে বোঝা গেল পোশাকের দাম তখনই থাকবে যখন পোশাককে আপনি মূল্যায়ন করবেন, পোশাককে আপনি ভালোবাসবেন। আপনি যদি সাদা একটা জুব্বা পরেন, ধোয়ার নাম নাই, যত্নের নাম নাই, পড়ে আছেন মাসের পরে মাস, একদিন ধুলেন না, আপনি কোনোদিনও যত্ন করলেন না, পোশাক আপনার ভালো লাগবে, নষ্ট হয়ে যায় পোশাকটা আপনার কাছে। বউ থাকলে হবে না, তার প্রতি আসক্ত হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। তবে একটা কথা না বলে পারছি না, আমাদের একটা সমস্যা হচ্ছে যে বউ ভালোবাসলে মানুষে বলে বউ পাগল, এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বউরে ভালোবাসলে বলে আরে এই তো পাগলা, এ বউ পাগল, খালি বউরে ভালোবাসে, কিছু বোঝে না, বন্ধু বান্ধব বোঝে না। হ্যাঁ, বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে। এর কারণ হচ্ছে বউকে ভালোবাসা হচ্ছে নবীজির সুন্নাহ, এবং বউকে তার প্রাপ্য বোঝানো হচ্ছে নবীজির সুন্নাহ, বউকে তার যথাসাধ্য যত্ন রাখা এটাও নবীর সুন্নাহ। তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল, এটা বড় সৌভাগ্যের বিষয়, কারণ সে নবীর সুন্নাহকে আদায় করছে। এখন বউ পাগল হতে গিয়ে কাউকে ছোট করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না। আমি একজন পুরুষ, আমার জীবনে আমি স্ত্রী পেয়েছি, এটাই খুবই স্বাভাবিক যে আমি আমার বউকে সবচেয়ে বেশি ভালোবাসবো, পাগলের মতো বাসবো। কথা ঠিক কিনা বলেন আপনারা? তো বউ পাগল বললে হতাশ হওয়া যাবে না, নারীকে তার যথার্থ সম্মান আমরা দেওয়ার ট্রাই করবো।